কুকুরের প্রায় 10টা গুণ আছে, যেই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে ওলি হয়ে যাবে। 1 নম্বর গুণ হলো সে অনাহারে থাকতে পারে, কিন্তু মানুষ 3-4 বার খায়ও অনেক সময় থাকতে পারে না। অনাহারে থাকা এটা হচ্ছে সালেহিনদের বৈশিষ্ট্য। দেখবেন বড় বড় ওলামায়ে কেরাম, মুরব্বী, পীর, বুজুর্গ, ওদের সামনে খাবার অভাব নাই কিন্তু খায় না, আছে না নাই? অল্প খানা খা, অনাহারে থাকা। এরপরে হচ্ছে রাতে কম ঘুমায়, রাতে, এটাও আর একটা সালেহিনদের গুণ। সারা রাত বেশিরভাগ অংশ সে সজাগ থাকে। আরেকটা গুণ হচ্ছে সে যখন খানা খায়, মনিব যখন খানা খায় সে দূরে বসে থাকে, খাবারের মধ্যে ডিস্টার্ব করে না। আরেকটা গুণ হচ্ছে কুকুরকে যদি কেউ মনিবে মারেও তাহলে কুকুর মনিব তার বাড়ি ছেড়ে যায় না, কুকুর কিন্তু আশপাশে ঘুরে ফিরে আবার আসে। আরেকটা গুণ হচ্ছে যদি কেউ কুকুর পালে রাতের বেলায় তার বাড়ির আঙ্গিনা পুরোটাই সে পাহারা দেয়। প্রভু ভক্ত, কি ভক্ত? কিন্তু আমরা একটা মানুষকে 10 বছর 20 বছর রাইখাও ভক্ত বানাইতে পারি না, প্রভু ভক্ত হওয়া। এরপর হচ্ছে কুকুরের এই অনেকগুলো গুণ, ভালো গুণ আছে, কিন্তু একটা গুণ তার খারাপ। সেই খারাপ গুণটা আমাদের অনেকের আছে। খারাপ গুণটা কি আছে? কুকুরের অনেকগুলো কি আছে? ভালো গুণ আছে। অনাহারে থাকতে পারে, অল্পকে থাকতে পারে, প্রভু ভক্তি, রাত জাগা, মনিবে খাইলে তাকে খানা দিলে সে খায়, নাইলে খায় না, মালিকের পাহারাদারি করে। কিন্তু তার একটা গুণ সবচেয়ে খারাপ, সেইটা হলো সে স্বজাতির প্রতি ভালো আচরণ করে না। আমাদের ভিতরে সেই গুণটা আছে, আছে না নাই? আমরাও আমাদের স্বজাতিকে দেখতে পারি না। স্বজাতির প্রতি ভালোবাসা, স্বজাতির প্রতি আচরণ, এইটা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি কম। দেখবেন আমাদের মধ্যে দলের অভাব নাই, মতের অভাব নাই, ঝগড়ার অভাব নাই, কিন্তু অন্যান্য যে গুণাবলী বললাম সেগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে ভক্তি কয়জনের আছে? প্রভু ভক্তি, মালিকানা ভক্তি, অল্প তুষ্টে। কুকুর কিন্তু অল্পে তুষ্ট। রাত জেগে পাহারাদারি করা, রাত জেগে মনিবের কাজ করে খাওয়া, অল্পতে তুষ্ট থাকা, এইগুলো মুহিব্বিন, মুতাওয়াক্কিলুন, তাওয়াক্কাল তু আলাল্লাহ, এই গুণগুলো আমাদের মধ্যে নাই। সালেহিনদের অন্তর্ভুক্ত হওয়া। তো মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা প্রাণীর ভিতরেই ভালো অনেক দিক আছে। আপনি যদি প্রাণীটাকে মারেন কিংবা তার সাথে বাজে আচরণ করেন, এই গুনাহ, এই দায়িত্ব আপনার উপর পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই বিশ্ববাসীর মধ্যে যা কিছু আছে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। মানুষও আছে, একটা পিঁপড়াও আছে, একটা প্রাণীও আছে, একটা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, আমরা যে সমস্ত প্রাণী দেখি বা আমরা দেখি না, এই সবগুলো এখানে আছে। সবগুলো মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। যদি আপনার ক্ষতি করে তাহলে তাকে আপনি এই পরিমাণ শাস্তি দিতে পারেন, অথবা শাস্তি দেওয়ার ক্ষেত্রেও তাকে বিধিবদ্ধ মেনে চলতে হবে। তাকে যেভাবে ইচ্ছা শাস্তি দেওয়া যাবে না। আর ক্ষতি না করলে কাউকে মারা যাবে না। আপনি একটা সাপ দেখছেন, বিষাক্ত না হইলে তারা ছেড়ে দেন, জাগা। কারণ সাপ আমাদের পরিবেশের জন্য উপকারী আছে। কি উপকারী আছে? কীট পতঙ্গ, পোকামাকড়, এগুলো হচ্ছে সাপের কি খাদ্য, এগুলো খায় তারা বেঁচে থাকে। এখন ক্ষতিকারক না হলে, আপনার ক্ষতি না করলে মারার দরকার নাই। তারপরও যদি সাপ, যেহেতু মানুষ ভয় পা, আপনি মারলেন, এটা তো দূরের কথা। আমি কত মানুষকে দেখছি ছাগল মারতে, কত মানুষকে দেখছি গরু মারতে। সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে এই প্রাণীদেরকে মারা, অবলা প্রাণীদেরকে মারা, এই কাজগুলো করা যাবে না। কুকুরকে মারা যাবে না যদি ক্ষতি না করে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে এখন অনেক মানুষ বিড়াল পালে, যেটা 10 বছর আগে ছিল না। ছিল ঢাকা শহরে কয়েকশো মানুষ আছে যারা প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে বিড়ালের বাচ্চা বেচছে। এগুলো টিভির খবর। কি বিক্রি করে? বিড়ালের বাচ্চা বিক্রি করে, আর বিড়ালের খাবার বিক্রি করে। এটা উষা গেলেও মনে আছে, আর নাইলে উষা কেনা থাকলে ঈশ্বর তো অবশ্যই আছে। তো এটা কি 10 বছর আগে ছিল? আলাদা জ্যাকফ্রুট বিক্রি করে এবং আলাদা তুষক আছে বিড়ালের জন্য। তো এমন আদরণীয় প্রাণীকে আমি কিছুদিন আগে দেখছি একজন একটা বিড়ালটা মেরে লেছে, একটা আসাদেই ছুঁড়ে ফেলে দিছে। যা হোক, এই যে মনুষ্যত্ব বা মানবিকতা গুণ, এই গুণটা আমাদের থাকতে হবে।
মনুষ্যত্ব বলে একটা কথা আছে, মানবিকতা বোধ একটা কথা আছে, হিউম্যানিটি, এইটা আমাদের ভিতরে থাকতে হবে। যে কে কেমন এগুলো দেখবো না। এই মসজিদের অধীনে আপনি আছেন, আমি শুক্রবার যে কথাগুলো বলি, যেগুলো ভালো লাগে আপনার, এগুলো মানতে হবে। ক্ষতিকারক হলে আপনি মেরে ফেলবেন, আর ক্ষতি না করলে সে মানুষ হোক, সে যে কোনো প্রাণী হোক, তাকে মারা যাবে না। প্রাণীদের প্রতি আমাদের সদয় হতে হবে। যারা গরু ছাগল পালেন, দেখা যায় যে মশায় কামড়ায়, হ্যাঁ, এখন তো যারা বাণিজ্যিকভাবে পালে তারা খুব যত্ন করে, নর্মালি যারা পালে তারা কি তেমন যত্ন করে না। সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিনে দেওয়া, এরপরে মশায় কামড়া, এগুলো একজন মানুষ হিসাবে মানবিক গুণ দৃষ্টিকোণ থেকে আমাদের তাদের প্রতি সদয় আচরণ করা, ভালো খাবার খাওয়ানো, এটা আমাদের উপকার হবে। তার দেখাশোনা করা, তার স্বাস্থ্যের যত্নের খোঁজখবর নেওয়া, এই সবগুলো হচ্ছে একটা মানবিকতা এবং প্রাণীদের প্রতি সদয় আচরণ করা। আল্লাহ রসুল ছিলেন, বিশেষ করে ছোট বাচ্চারা যারা আছে, বিভিন্ন সময় বাসার মধ্যে গিয়ে হানা দেয়, ছোট বাচ্চা পাইলে ধরে নিয়ে আসে। এই বাচ্চারা কিন্তু লাস্ট পর্যন্ত তেমন বাঁচা না, মরে যায়, একটু বড় হইলে রাখা যায়, কিন্তু জীবনেও কি করে না, পুষ মানে না, তার মন সবসময় পড়ে থাকে ওই তার বাসার দিকে। তো ছোট যারা আছে এই বুঝায়, আর যদি কেউ ধরে নিয়ে আসে তাহলে বাসায় তাকে দিয়ে আসবেন। মানে একটা পাখিকে নিরাপদে তাকে যেভাবে চলার কথা সে সেইভাবে চলো। অনেক মানুষরা ধরে নিয়ে আসে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে একটা চড়ুই পাখি ধরে নিয়ে আসছে, তাকে ছেড়ে দিয়েছেন, যে তার মার জন্য সে কান্না করতেছে, তার মা তার জন্য অপেক্ষা করতেছে। কোনো বাসা বাড়িতে হানা দেওয়া যাবে না। হ্যাঁ, বড় পাখি হইলে, এগুলো যদি খাওয়ার উপযুক্ত হয়, কেউ খাইলে খাইলো, বৈধ হইলে, হালাল হইলে, আর না হয় এগুলো ধরে নিয়ে আসা যাবে না। কারণ কোনো মানুষ যেরকম একটা বাচ্চা হারায় গেলে কষ্ট পায়, এই পশু পাখিও কি এরকম কষ্ট পায়। আল্লাহ রসুলের সামনে 2টা পাখি ধরে নিয়ে আসছেন একজনে, তখন রসুল বলেন, আরে তোমরা এগুলো কি করছো, তার জন্য তো তার মা অপেক্ষা করতে, ছেড়ে দাও। সাহাবাই কারণ সেগুলো ছেড়ে দিচ্ছেন। তো কোনো প্রাণী যেগুলো আছে আপনি পাইলেই খাবার উপযুক্ত যেগুলো খাওয়া যাবে নিষেধ নাই, কিন্তু তাকে ধরে নিয়ে এসে যন্ত্রণা দেওয়া যাবে না। আর অন্যান্য যত প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর ক্ষেত্রে প্রহার করা দূরের কথা, তার সুস্বাস্থ্য অসুস্থতা সব দিকে খেয়াল রাখতে হবে। এটাই হবে একটা প্রকৃত মনুষ্যত্ব মানবিকতা বোধ ব্যক্তির পরিচয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম আমাকে, তারপর আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন না